নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। এই যে আমি আগের বারে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে চেন করতে হয়, নট করতে হয়। তো আমি আর দেখিয়েছিলাম যে সিঙ্গেল ক্রোচেট কিভাবে করতে হয়। আজকে ডাবল ক্রোচেট আর হাফ ডাবল ক্রোচেট কীভাবে করতে হয় সেটা দেখাবো। আমি এই একটা নট করে নিচ্ছি, ফার্স্টে একটা নট করে নিলাম, এইবারে চেনটাও করে নেব। এই যে দেখো, এই যে আমি চেনটা করে নিচ্ছি। বুঝতে পারছো তোমরা আমি কিভাবে চেনটা করছি। এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে উল্টাকে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে ঢুকিয়ে দিলেই একটা করে কিন্তু চেন হয়ে যাচ্ছে। এই দেখো, উল্টা ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে এখন ঢুকিয়ে দিচ্ছি, একটা করে চেন হয়ে যাচ্ছে। তো আমার যে কটা চেন দরকার সে কটা চেন এইভাবে আমি করে নেব। অনেকগুলো দেখো চেন করে নিয়েছি, ঠিক আছে, অনেকগুলো চেন করে নিয়েছি। আরও যদি দরকার হয় আরও করে নেব চেন। এবার আমি আগের বারে সিঙ্গেল ক্রোচেট দেখিয়েছিলাম, সেটা কিভাবে করে, যে এইভাবে এই পাশের এই ঘরটাতে, এই চেনের ঘরটাতে এরকম ঢুকিয়ে, কাঁটাটা ঢুকিয়ে এরকম উল্টাকে টানবো, টেনে আবার এরকমভাবে আবার এরকম বের করে দেবো, তাহলে এটা সিঙ্গেল ক্রোচেট হলো। আবার এরকম উল্টা ঢুকাবো, উল্টা এরকম করে টানলেই একটা করে সিঙ্গেল ক্রোচেট দেখো হয়ে যাচ্ছে। আমি এই পুরো লাইনটা একটা সিঙ্গেল ক্রোচেট করে নিই, তারপরে ডবল ক্রোচেট করব। এই যে দেখো, এই পাশের এই চেনটার মধ্যে ঢুকিয়ে এরকম করে টানলেই দুটো দেখো, দুটো ঘর চলে আসছে। তারপরে এটা সিঙ্গেল, এই একটা ঘর করে নিলেই এই যে সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। আবার পাশের চেনটাতে দেব, এরকম করে টানবো, এই যে, ঠিক আছে। এইভাবে পুরো যতটা আর কি আমার চেনটা আছে পুরো লাইনটা এইভাবে সিঙ্গেল ক্রোচেট করব। এই যে তোমরা যত উল্টাকে ঢিলা রাখতে পারো, তোমাদের হাতে তোমাদের যেরকম মানে সুবিধা হবে সেই অনুযায়ী তুমি উল্টাকে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। নিয়ে এই যে প্রথমটা করতে একটু অসুবিধা হয়, যেহেতু এটা ধরা যাচ্ছে না ঠিক করে, তাই এই আঙুলগুলো দিয়ে আমাকে এটা এরকমভাবে ধরে রাখতে হবে। আর অনেকটা হয়ে গেলে তখন আর এই আঙুলের কোনো চেপে ধরে রাখার দরকার নেই। এখন যেহেতু প্রথমে সরু হয়ে রয়েছে নিচটা, সেই জন্য আমাকে আঙুল দিয়ে ধরে রাখতে হচ্ছে। যার যার আমার ভিডিও ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করো, একটু লাইক করো কারোর যদি আমার ভিডিওটা ভালো লাগে। আর তোমরা কি শিখতে চাও, কেমন ধরনের কি করতে চাও আমাকে একটু জানিও কমেন্ট করে। এই যে আমার হয়ে গেছে, আর একটা ঘর রয়েছে। দেখো, এই যে পুরো লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো, সিঙ্গেল ক্রোচেট করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম। এবার আমি এটাকে এরকমভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এবার ডাবল ক্রোচেট করব। ডাবল ক্রোচেট করার জন্য আমি
বা 3টে, যে কোনো তুমি চেন করতে হবে আগে। আগে এখানটায় 1টা 2টো, আচ্ছা 2টোই থাক, 2টো চেন করলাম। 2টো চেন করার পর এখানে না, তার পাশের যেই ঘরটা রয়েছে দেখো, এখানে একটা একটা করে ঘরের মতো হয়ে গেছে। এই যেগুলো সিঙ্গেল ক্রোচেট করেছি এরকম, এই একটা এর মাঝখানে ফাঁকা, এখানে একটা মাঝখানে ফাঁকা, এরকম করে করে দেখো একটা ঘর ঘর টাইপের হয়েছে পাশাপাশি। তো এই পাশের ইয়েতে, ঘরটাতে, এই জায়গাটাতে আমাকে আবার শুরু করতে হবে। তো আমি তো সিঙ্গেল ক্রোচেট করব না, আমি ডবল ক্রোচেট করব। তাই জন্য আমাকে আগে সিঙ্গেল ক্রোচেটে কী করেছিলাম, আমি এইখানে এরকম ঢুকিয়ে টেনেছিলাম, দিয়ে এরকম বার করে দিয়েছিলাম, তাহলে হয়ে গেছিলো সিঙ্গেল ক্রোচেট। আমি এখন কি করব, সিঙ্গেল ক্রোচেট করব না, তাই জন্য এটাকে আমি খুলে দিচ্ছি। আমি কি করব, ডবল ক্রোচেট করব। তাই জন্য আমাকে কি করতে হবে, আগে উল্টা পেঁচিয়ে নিতে হবে। আমি সিঙ্গেল ক্রোচেটে কিন্তু উল্টা পেঁচিয়ে নিইনি, কিন্তু ডবল ক্রোচেট করার জন্য আমাকে উল্টাকে আগে পেঁচাতে হবে, তারপর এইখানে এরকম ঢুকিয়ে আবার টানবো। তাহলে দেখো এখানে কটা ঘর আসলো, 3টে ঘর, 1টা 2টো 3টে ঘর আসলো। এবার কি করতে হবে, প্রথমে আবার পেঁচাবো, পেঁচিয়ে প্রথমে 2টো ঘরকে ফেলে দেবো এইদিকে, দেখো 2টো ঘর ফেলে দিলাম, তাহলে আবার কটা রইলো, 1টা 2টো, এই না আবার পেঁচিয়ে আবার এই 2টো ঘরকে ফেলে দিলাম, তাহলে হয়ে গেল ডবল ক্রোচেট। দুবার করে ফেললাম বলে এটার নাম ডবল ক্রোচেট। প্রথমে 2টো ফেলবো, তারপরে আবার ফেলবো। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এরকম করে ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে এখানে পাশের পাশের এই ঘরটাতে ঢোকালাম, দিয়ে আবার এরকম করে উল্টাকে টেনে আনবো। এবারে আমি একটু সুতোটাকে একটু বড় করে নেব, নিয়ে তাহলে দেখো কটা হলো, 1টা 2টো 3টে। আবার এই ঘুরিয়ে এবার এই 2টো ফেলে দিলাম, আবার ঘুরিয়ে এই 2টোকে ফেলে দিলাম, হয়ে গেল ডবল ক্রোচেট। এইভাবে আবার পেঁচিয়ে পাশেরটাতে এই যে ঢোকালাম, টানলাম, এই যে একটু উল্টাকে বড় করে নিলাম, এরকম ঘুরিয়ে আবার 2টো ঘর ফেলে দিলাম, আবার ঘুরিয়ে এই 2টো ঘর ফেলে দিলাম। দেখো ডবল ক্রোচেট কেমন হলো। এটা সিঙ্গেল ক্রোচেটটা ছোটো ছোটো এরকম হয়েছে, ডবল ক্রোচেটটা একটু বড় হবে। দেখেছো, 1টা 2টো 3টে কি সুন্দর এই ঘর ঘর মতো হচ্ছে। এরকম করে তুমি উল্টা যতটা বড় হবে সেই অনুযায়ী হয়, তো আমার সেই একই রকম রাখতে হবে। ঠিক আছে, এইভাবে দেখো আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এরকম করে পেঁচিয়ে এরকম করে এখানে ঢোকাবো, আর উল্টাকে এরকম বের করে আবার এই 2টো ফেলবো, তারপরে আবার এই 2টো ফেলবো। দুবার করে ফেলা হচ্ছে, উল্টা পেঁচানো হচ্ছে, তাই জন্য ডবল ক্রোচেট এটাকে বলে। আবার এরকম নিলাম, উল্টাকে নিয়ে নেব, নিয়ে এরকম বের করে এই যে 2টো ফেললাম, আবার এরকম উল্টাকে পেঁচিয়ে আবার 2টো ফেললাম, আবার এরকম নিয়ে নিলাম, এই যে দেখো এরকমভাবে আমি পুরো লাইনটা দেখো এইভাবে আমি কমপ্লিট করে নেব পুরো এত অবধি, তাহলেই হয়ে যাবে ডবল ক্রোচেট। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে জানাবে। দেখো তোমরা কিছু যদি শিখতে চাও, কেমন ধরনের কি শিখতে চাও, অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো।